যারা আমাদের একদম নিরেট ইসলামকে ক্ষমতায় নিতে চান তাদের জন্য কিন্তু একমাত্র প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা আমাদের একমাত্র প্ল্যাটফর্ম। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যত জায়গায় আছে, হাত পাখার প্রার্থী, সবাইকে আমাদের বিজয়ী করার মেহনত করতে হবে। তবে আমি যেটা বলতে চাই, যেহেতু বিএনপির সাথে আমাদের মাত্র 5 জন প্রার্থী রয়েছে, আমাদের আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, আমাদের মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব, আমাদের মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, আমাদের মাওলানা মনিরুল ইসলাম কাসিমি সাহেব, তো আমাদের এই কয়েকজন প্রার্থী রয়েছেন। তো তাদের প্রত্যেককে আমরা বিজয়ী করার চেষ্টা করি, যেহেতু তারাই আমাদের বিএনপির কাছে প্রতিনিধি। দ্বিতীয়ত, জামাতে ইসলামীর সাথে আমাদের যে সকল আলেম প্রার্থীরা রয়েছেন তাদের প্রত্যেককে বিজয়ী করার চেষ্টা করা উচিত। বিশেষ করে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে অবশ্যই বিজয়ী করতে হবে। তিনি আমাদের প্রতিনিধি। তার সমস্ত বক্তব্য নিয়ে কালাম থাকলো, তিনি মাথা থেকে পা পর্যন্ত একজন ধর্মভীরু এবং আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে দেওবন্দের একনিষ্ঠ খাদেম। সুতরাং আমাদের তাকে সাপোর্ট করতে হবে, তাকে আমাদের সংসদে নিতে হবে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের তাকে ক্ষমতায় নিতে হবে। এটা আমাদের জন্য ফায়দাজনক হবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া রিক্সা প্রার্থী সহ আরো অন্যান্য যে সকল দলের হেভিয়েট প্রার্থীগুলো রয়েছে তাদেরকে আমাদের বিজয়ী করা উচিত। আমাদের মাওলানা আমজাদ হোসেন আশরাফি সাহেব রয়েছেন নবীনগর আসনে। এছাড়া আমাদের রয়েছেন এই নুরে আলম হামিদি সাহেব মৌলভীবাজার আসনে। এরকম যারা হেভিয়েট প্রার্থী রয়েছেন তাদেরকে বিজয়ী করা উচিত। তবে যারা আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, সমস্ত আসনগুলোতে এই সকল হেভিয়েট প্রার্থী ছাড়া যত আসনগুলো আছে সব জায়গায় আমাদের হাত পাখাকে বিজয়ী করার জন্য চেষ্টা করা উচিত। বরিশাল 5-6 আসনে আমাদের মাওলানা সৈয়দ ফয়জুল করিম শাহেখে চরমনাইকে বিজয়ী করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আমাদের মুফতি শামসুদ্দৌলা আশরাফি সাহেবের জন্য কুমিল্লা 10 আসনে, নাঙ্গলকোট লালমাই আসনে তাকে বিজয়ী করার জন্য চেষ্টা করা উচিত। এছাড়া আমাদের যতগুলো হাত পাখার প্রার্থী রয়েছে সারা দেশে তাদেরকে বিজয়ী করা উচিত, কারণ তারা ইসলাম এবং মুসলমানদের ইসলামী শরীয়তকে ক্ষমতায় নেবার একটা তীব্র বাসনা নেওয়া দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে পরিপূর্ণভাবে। আর আগে যে কথাগুলো বললাম, আমাদের প্রতিনিধি জমিয়তের যে প্রার্থীগুলো আছেন বিএনপিতে, তাদেরকেও আমাদের বিজয়ী করতে হবে এবং জামাতের সাথে জোটে আমাদের যে সকল হেভিয়েট প্রার্থীগুলো রয়েছেন তাদেরকে বিজয়ীর চেষ্টা করতে হবে। কারণ যে কোনো ভাবেই ক্ষমতায় যারাই আসুক, যেন আমাদের ইসলাম এবং মুসলমানদের ক্ষতি না হয়, এই বিষয়টাকে আমাদের সব সময় খেয়াল রাখা উচিত। আমার জগা কিছুটা মনে হতে পারে, বাকি এটি আবার দিলের কথা, আপনি মানলে মানতেও পারেন, না মানলে মানতেও পারেন। বাকি আমি যদি সব স্থানের ভোটার হতাম তাহলে আমি কাজগুলি করতাম। আমরা চাই বেশি থেকে বেশি আলেম প্রার্থী ক্ষমতায় আসুক, বেশি বেশি আলেম প্রার্থী সংসদে আসুক, যেন আমাদের কথাগুলো পুরা বিশ্বের সামনে তিনি তুলে ধরতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।